2024 সালের 5 অগস্ট, যেদিন বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী সরকারকে উৎখাত করে এবং মানবিক অধিকার আদায়ের সংগ্রামে বিজয়ী হয়। অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল এই বাংলাদেশের সকল প্রকার ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মতভেদের মানুষের সহাবস্থান ও নাগরিক অধিকার নিশ্চিত হবে। কিন্তু অভ্যুত্থানের পরপরই মাজারে হামলার মাধ্যমে অভ্যুত্থানকারী ছাত্র জনতার এই স্বপ্ন ফিকে হতে শুরু করে। 5 অগস্ট 2024 থেকে এখন পর্যন্ত মাজারে হামলার শতাধিক তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মাজারের চিত্র তুলে ধরা হলো। নরসিংদীর পারুলিয়া দেওয়ান শরীফের মাজার। 5 অগস্ট বিকালেই হামলা চালানো হয় মাজারটিতে। একই তারিখে সন্ধ্যা নামার পরপরই যশোরের বকুলতলা মোড়ে অবস্থিত হজরত গরিব শাহ রাদিয়াল্লাহু তাআলার মাজারে হামলার চিত্র সোশ্যাল মিডিয়াতে ভেসে ওঠে। 6 অগস্ট ঢাকার হাজারীবাগে হজরত হায়দার আলী শাহের মাজারে হামলা করা হয়। অগস্টের 29 তারিখ ভাঙচুর করা হয় মনসুরনগর সিরাজগঞ্জে আলী পাগলার মাজার। 3 সেপ্টেম্বর বিকেলবেলায় একই জেলার ইসমাইল পাগলার মাজারেও হামলা চালায় দুর্বৃত্তরা। 10 সেপ্টেম্বর 2024 তারিখে রাত 12:30টার দিকে গুড়িয়ে দেওয়া হয় রূপগঞ্জ পূর্বাচলের হজরত হোসেন আলী শাহের মাজার। রক্ষা পায়নি একই উপজেলার আলিমুদ্দিন চিশতির মাজারও। একদিন পরেই 11 সেপ্টেম্বর হামলা করা হয় উক্ত মাজারে। একের পর এক মাজারে হামলার বিষয়ে 14 সেপ্টেম্বর 2024-এ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় বা সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায়। এ সকল হামলার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রধান উপদেষ্টার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে দেখা যায়নি, যার ফলশ্রুতিতে মাজারে হামলার পরিমাণ দিনের পর দিন বাড়তেই থাকে। প্রধান উপদেষ্টার এই প্রতিশ্রুতির পরও মাজারে হামলার ধারাবাহিকতা অব্যাহত ছিল। 26 নভেম্বর মাজারে হামলার এক অনন্য নজির দেখা যায় শেরপুরে। মুর্শিদপুর দরবার শরীফে হামলা চালিয়ে সেখানকার হাড়ি পাতিল, গরু ছাগল সহ সবকিছু লুট করে নেয় হামলাকারীরা। চলতি বছরের 8 জানুয়ারি রাতের বেলায় পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের শাহ সফি সৈয়দ কালু শাহ রাদিয়াল্লাহু তাআলার মাজারে হামলা হয়। 20 ফেব্রুয়ারি নোয়াখালীর হজরত আয়ুব আলী দরবেশের মাজারেও হামলা করা হয়। এরই ধারাবাহিকতায় বর্বরিত এক হামলার ঘটনা ঘটে বরগুনায়। মাজারে হামলার পর আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুরো এরিয়াটি। রাজবাড়ির গোয়ালেন্দে কবর থেকে লাশ তুলে পোড়ানোর এক ঘৃণ নজির স্থাপন করে তৌহিদি জনতা নামধারী একদল দুষ্কৃতিকারীরা। কেবল প্রধান উপদেষ্টাই নয়, বরং স্বরাষ্ট্র উপদেষ্টা, তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং প্রেস সচিবও মাজারে হামলার বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। যারা এটা করছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনার আসাদপুর গ্রামে 4টি মাজারে ভাঙচুর চালিয়েছে স্থানীয় একদল লোক। মাজার এগুলো আমরা পাহারা দেব এবং কেউ যদি এখানে হামলা চালায় অথবা ধ্বংস করার পায়তারা করে তাকে আমরা আইনের আওতায় আনবো। মাজারে হামলা, মন্দিরে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। মাজারের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট এবং খুব ক্লিয়ার, এবং যারা মাজারে অ্যাটাক করবেন তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কোনো ধরনের কোনো মাজারে অ্যাটাক আমরা টলারেট করব না। কিন্তু প্রধান উপদেষ্টার মতোই তাদের প্রতিশ্রুতিগুলো স্রেফ প্রতিশ্রুতি হিসেবেই রয়ে গেছে। মাজারে হামলার বিষয়ে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। উল্টো রাষ্ট্রীয় কার্যকরী পদক্ষেপ না থাকায় হামলাকারীদের তা উৎসাহ জুগিয়েছে। মাজারে হামলার বিষয়ে সংবাদ মাধ্যমেও নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। মাজারে হামলার ঘটনায় আতঙ্ক কাটেনি। মব সন্ত্রাস নিয়ে আবারও প্রশ্নের মুখে সরকার। বিবিসি নিউজ, মাজারে হামলা ঠেকানো যাচ্ছে না কেন? বাংলাদেশ পরবর্তীত পরিস্থিতিতে মাজারে হামলা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ডয়েচে ভেলে, মাজারে উরসে হামলা চলছে, সরকার কি নির্বাকী থাকবে? প্রথম আলো, মাজারে মৌন আর্তনাদ। ডেইলি স্টার, মাজারে ধারাবাহিক ও সংঘবদ্ধ আক্রমণের বিরুদ্ধে কথা বলেছেন অনেকেই। সুফি সমাজের বিভিন্ন সংস্থা ও সংগঠন সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই। তৌহিদি জনতা নাম দিয়ে সেই ওলি আল্লাহদের মাজারগুলো ভাঙে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই এবং এদেশের সরকারের কাছে
এর একটা প্রতিকার এবং এর একটা সূক্ষ্ম বিচার আমরা দাবি করি। যারা আজকে মাজার ভাঙছে তারা ইসলামের শত্রু, খুব সুন্দর কথা, কারণ ইসলাম তো এটা সমর্থন করে। কিছু ঘটনা ঘটছে তৈরি জনতার নামে, আমাদের দেশের মাজার তো আপনার বহুত পুরোনো ব্যাপার, সেগুলো পর্যন্ত ভেঙে দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের যারা অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তারা এইরকম অপতৎপরতা চালাচ্ছে। পত্রিকায় প্রকাশিত খবর, প্রতিবেদন, বুদ্ধিজীবীদের স্বেচ্ছার ভূমিকা, রাষ্ট্রের অকার্যকর প্রতিশ্রুতি এবং সুফি সমাজের সাংগঠনিক ব্যর্থতা সবকিছু মিলিয়ে মাজারে হামলার ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। মাজার কর্তৃপক্ষ, খাদেম, সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনও শঙ্কায়, আতঙ্কে দিনপাত করছেন। বাংলায় ইসলাম প্রচারের এক নেতৃত্ব দিয়েছেন সুফি সমাজ। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সুফি সমাজের ওপর যে ধারাবাহিক ও সংঘবদ্ধ আক্রমণ চলেছে তা ঐতিহাসিকভাবে নজিরবিহীন। ফলত বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতি অঙ্গনে এক গভীর সংকট তৈরি হয়েছে। এই সংকট থেকে উত্তরণের পথ কী হবে তা আমাদের সকলকে মিলেই তালাশ করতে হবে।